কালীবাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি মেলার দিকে। কালীবাড়িতে যে পারপাসগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো তো কিছুই হলো না, শুধু পুজো দেওয়া ছাড়া। তো সেখান থেকে আবার বাড়ি এসে আবার এখন আমরা যাচ্ছি মেলায়। আজকে হচ্ছে 15 তারিখ আর কালকে 16 তারিখ, কালকেই মেলা লাস্ট। আমাদের মাহেশের রথের মেলা পুরোপুরি 1 মাস থাকে, কিন্তু এত পরিমাণে ভিড় হচ্ছে একটা মাসই। আমরা এর আগে যখন 2 সপ্তাহ আগে যখন এসেছিলাম প্রচুর ভিড় ছিল, সেভাবে ঘুরতেই পারিনি, কোনো দোকানে কিছু দেখতেও পারিনি। তো আজকে আবার এসেছিলাম, ভেবেছিলাম ভাঙা মেলা আর তো একদিন আছে, হয়তো লোক কম হবে। ও বাবা, প্রচুর ভিড় প্রচুর ভিড়। কিন্তু আজকে তবু দোকানগুলোতে ঢুকে দেখা গেছে। এগুলো দেখো, মিরারের কিরিং, কি সুন্দর লাগছে দেখতে। আগের দিন সেভাবে আমরা কিছু কিনতেও পারিনি। এই যেখান থেকে বাদাম নেওয়া হলো বাবার জন্যে, আর এই যে ছেলের প্রিয় জিনিস গোলা। আর আমরা মেলায় গেলে আমার বড় মেলার মালপোয়াগুলো খেতে খুব ভালোবাসে, সেগুলোও আমরা আগের দিন ভিড়ের জন্য কিনতে পারিনি। তো আজকে এইখানের থেকে মালপোয়া নেওয়া হলো আর গজা নিয়েছিলাম। জিলিপি আমরা মেলা থেকে কিনি না, আমাদের বাড়ির সামনে মিষ্টির দোকানে খুব ভালো জিলিপি বানায়। আর এই বিকম পিৎজাওয়ালা তোমরা তো এখন অনেকেই চেনো, আমাদের শ্রীরামপুরে এটা নতুন খুলেছে আউটলেটটা। তো ইচ্ছা ছিল এখান থেকে ট্রাই করার, তো আজকে গেলাম যেহেতু মাসের দিকে, তো ওখান থেকে একটা ওদের 149-এর যে কম্বোটা আছে সেটাই আমি নিয়েছিলাম, একটা চিকেন পিৎজার সাথে একটা চিকেন বার্গার ফ্রি। আমি বাড়ি এসে বাবার জন্য রুটি বানাতে বানাতে আমার পিৎজাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছিলো, তবুও খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। চিজের পরিমাণটা ভালো ছিল, বাট চিকেনগুলো খুব একটা বলবো না ভালো ছিল। তোমরা যদি ডমিনোসের সাথে কম্পেয়ার করো তাহলে তো তোমাদের ভালো লাগবে না, কিন্তু মোটামুটি ভালোই খেতে ছিল, চাইলে একবার ট্রাই করাই যেতে পারে।